আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এম কে জামান, ইজি প্লাস হ্যান্ডবুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিটেল বিষয় স্ট্র্যাটেজি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস। শিক্ষার্থীগণ, প্রথম ক্লাসে আমরা এই অধ্যায়ের 6টি ফরম্যাট সম্পর্কে বিস্তারিত জেনেছি এবং 1 নম্বর ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করেছি। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের দ্বিতীয় ফরম্যাটের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তাহলে চলুন প্রথমে আমরা 2 নম্বর ফরম্যাটটি দেখে আসি। ফরম্যাট নম্বর 2, এটা হলো হিডেন লস অথবা টাগোসি কোয়ালিটি লস ফাংশন। শিক্ষার্থীগণ, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফরম্যাট। এই ফরম্যাট থেকে প্রতি বছরে একটি করে অঙ্ক আসে। এই ফরম্যাটটির নাম রাখা হয়েছে জাপানি নাগরিক টাগোসির আবিষ্কৃত ফর্মুলা। তার নাম অনুসারে এটাকে বলা হয় টাগোসি ফর্মুলা আর টাগোসির কোয়ালিটি লস ফাংশন। শিক্ষার্থীগণ, এই ফরম্যাটটা অনেক সহজ। দেখুন, ইজি প্লাস হ্যান্ড নোটে আমি এই ফরম্যাটের অঙ্কগুলি খুবই সহজভাবে উপস্থাপন করেছি এবং বিগত পরীক্ষায় যে অঙ্কগুলি এসেছে সেগুলো সমাধান করে দিয়েছি এবং ভবিষ্যতে আসতে পারে এমন গুরুত্বপূর্ণ অঙ্কগুলি খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা আজকে যে কোনো 3টি অথবা 4টি অঙ্ক সমাধান করব, আর বাকিগুলো আপনারা নিজেরা করতে পারবেন, কারণ সব অঙ্কগুলি একই রকম। আজকের ক্লাসে আপনাদের হোমওয়ার্ক থাকবে এই ফরম্যাটটা। সেক্ষেত্রে যখন ভিডিওটা দেখবেন তখন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন আর হ্যান্ডনোটটা বের করবেন, অঙ্কের সাথে মিলিয়ে আপনার ভিডিও চলবে এবং পাশাপাশি আপনি হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে থাকবে, অঙ্কগুলি প্র্যাকটিস করতে থাকবেন, তাহলে আপনার বুঝতে খুবই সহজ হবে। তো আসুন আমরা প্রথমে 1 নম্বর প্রবলেমটা দেখে আসি। সেক্ষেত্রে 1 নম্বর প্রবলেমে বলা হচ্ছে XYZ লিমিটেড প্রডিউস 8000 ইউনিট এ প্রোডাক্ট দ্যাট হ্যাজ এ টার্গেট ওয়েট ভ্যালু 10 কেজি উইথ এ স্পেসিফিকেশন লিমিট ইকুয়াল টু দ্য টার্গেট ওয়েট প্লাস অর মাইনাস 0.30 কেজি। তাহলে এখানে টার্গেট দেওয়া হয়েছে যে 8000 ইউনিট উৎপাদন করা হয়েছে, প্রত্যেকটা ইউনিটে টার্গেট ভ্যালু ওয়েট কত হবে 10 কেজি করে। তবে এর থেকে কম বেশিও হতে পারে। কত কম হতে পারে? প্লাস অর মাইনাস 0.3 কেজি, অর্থাৎ এখানে 300 গ্রাম। 0.3 কেজি অর্থাৎ 300 গ্রাম, কম বেশি হতে পারে। 10 কেজি থেকে দেখা যাচ্ছে প্রত্যেকটা ইউনিটের একই রকম ওজন হওয়ার কথা ছিল, কিন্তু কম বেশি হলেও সমস্যা নেই, নর্মালি মেনে নেওয়া যাবে। 0.3 যদি হয় আর 300 গ্রাম কম বেশি হলে সেটা চলবে, এটা নর্মাল লস। এবার আসুন, ইফ এ ইউনিট অফ দ্য প্রোডাক্ট ইজ প্রডিউস অ্যাট দ্য আপার স্পেসিফিকেশন লিমিট অফ 10 কেজি 0.5 কেজি, 10.5 কেজি, অর্থাৎ এখানে 10.5 কেজি বলা হচ্ছে। যদি কোনো ইউনিট একটু বেশি ওজন হয়ে যায়, মানে বেশি খরচ হয়ে যায় তার পিছনে ম্যাটেরিয়াল, যে 10.5 কেজি যদি হয়ে যায় তাহলে ইটস লস টাকা 25। তাহলে এই ধরনের প্রোডাক্টে কোম্পানির হিডেন লস হবে 25 টাকা। সেক্ষেত্রে দেখুন, প্রথমে প্রশ্নে বলা হলো যে প্লাস আর মাইনাস হতে পারে 0.3, কিন্তু এই অংশটা দেওয়া হয়েছে 0.5 কেজি বেশি হয়ে গেছে। তার মানে যদি 0.3 হতো তাহলে সেই লসটা মেনে নেওয়া যেত, কিন্তু এখানে 0.3-র উপরে চলে গেছে, 0.5 হয়ে গেছে। এই জন্য সেখানে আমাদের হিডেন লস দেখা যাচ্ছে কত? 25 টাকা। আর প্রতি ইউনিটে যদি এভাবে লস হতে থাকে তাহলে কোম্পানির অনেক লস হবে। সেজন্য কোম্পানি সেই কোয়ালিটি কস্টগুলোকে কন্ট্রোলে রাখার চেষ্টা করবে। তো আসুন, যদি এমন হয় যে 10.5 কেজি হয়ে যায় তাহলে সেখানে লস হবে 25 টাকা। এবার এরকম তো অনেক ইউনিট কম বেশি হতে পারে, সেখানে লস থাকতে পারে। তো সেটা দেখুন, বলা হচ্ছে 6 অফ দ্য টোটাল ইউনিট ওয়ার ওয়েটেড অ্যাজ এ স্যাম্পল রিপ্রেজেন্টিং দ্য পপুলেশন। পপুলেশন মানে মোট উৎপাদিত দ্রব্য। সেখান থেকে 6টি নমুনা নেওয়া হলো। তাহলে 6টি স্যাম্পল নিয়ে দেখা হলো কেমন হয়েছে। দ্য ওয়েটেড অফ দিস দ্য 6 ইউনিট আর, সেই 6টা ইউনিটের ওজন ছিল, যেমন প্রথম স্যাম্পলের ওজন ছিল 10.30 কেজি, এটা নর্মালের মধ্যেই আছে, কন্ট্রোলের মধ্যে। দ্বিতীয় নমুনাটা দেখা গেল 12.50, এটা আপার লিমিট হয়ে গেছে, আপার কন্ট্রোল, তার মানে কন্ট্রোলের উপরে চলে গেছে। 3 নম্বর নমুনা দেখা গেল 15.05 কেজি, তারপরে 11.90 কেজি, 12.40 কেজি, এরপরে 12.00 কেজি। সেক্ষেত্রে এই 6টা ইউনিট নিয়ে দেখা গেল এখানে আমাদের অনেক লস হয়েছে, কারণ প্রত্যেকটা ইউনিটের ওজন আপাতত লোয়ার হওয়ার কথা ছিল যে 10.3 প্লাস অথবা 0.3 মাইনাস হতে পারে, কিন্তু এ তো অনেক বেশি খরচ হয়ে গেছে, অনেক বেশি ওজন হয়ে গেছে, যার কারণে এখানে আমাদের হিডেন লস দেখা দিছে। আর এই লসটা আমাদের বের করতে হবে টাগোসির ফর্মুলা দিয়ে। তো আসুন, এখানে আমাদের প্রশ্ন করা হচ্ছে ক্যালকুলেট দ্য টোটাল হিডেন লস ইউজিং দ্য টাগোসি কোয়ালিটি লস ফাংশন।
তা টাগসির ফর্মুলা আমরা প্রথম ক্লাসে শিখেছি, আর সেই সূত্রটা আমরা এখন অ্যাপ্লাই করব। শিক্ষার্থীগণ, আমরা অ্যান্সার শুরু করি। রিকোয়ারমেন্ট 1 গিভেন দেওয়া হয়েছে অ্যাকচুয়াল ভ্যালু কত, অ্যাকচুয়াল ভ্যালু আমরা ধরে নিলাম ওয়াই। টার্গেট ভ্যালু টির মান প্রশ্নে বলা হয়েছিল টির মান 10 কেজি, লেখা হলো 10 কেজি। লস অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইউনিট, সিতে কস্ট বোঝানো হয় বা লস, এখানে কয় টাকা, 25 টাকা, লেখা হলো সির মান 25 টাকা। এরপর আসুন ডিফারেন্স ফ্রম টার্গেট ভ্যালু, টার্গেট ভ্যালু থেকে আমাদের স্পেসিফিকেশন লিমিট যেটা ডিফারেন্স হওয়ার কথা ছিল, ডিতে ডিফারেন্স প্লাস অর মাইনাস হওয়ার কথা কত, এখানে 0.3, তাহলে 0.3 হলো ডির মান। এরপর আসুন অ্যাকর্ডিং টু টাগসি কোয়ালিটি লস ফাংশন, উই নো দ্যাট, আমরা জানি টাগসি কোয়ালিটি লস ফাংশন এল ওয়াই, ওয়াই হলো অ্যাকচুয়াল ভ্যালু, তাহলে এল ওয়াই ব্র্যাকেটের ভিতরে সমান সমান কে ইন্টু ওয়াই মাইনাস টি হোল স্কোয়ার। শিক্ষার্থীগণ, এখন আসুন এখানে ওয়াইয়ের মান দেওয়া আছে, টির মান দেওয়া আছে টার্গেট, আর কের মান দেওয়া নেই, তাহলে কের মানটা আমরা সাইড নোট দিয়ে বের করে নিই। কে হলো সি ডিভাইডেড বাই ডি স্কোয়ার, এখন সির মান 25 টাকা আর ডির মান 0.30, একে স্কোয়ার করলে আসে 0.09, তো আমরা এখানে 0.9 দ্বারা 25কে ভাগ করলাম, ভাগ করলে আমাদের এখানে অ্যান্সার আসলো, শিক্ষার্থীগণ এখানে আসে 277.78, এটা হচ্ছে কে এর মান। তাহলে আসুন আমরা এখানে মান পেয়ে গেলাম 277.78। এবার আমরা প্রথম এই সূত্রে মান বসাবো বলে এটা ছক তৈরি করলাম। প্রথমে সিরিয়াল নাম্বার কয়টি নমুনা ছিল, 6টি। ওয়াইয়ের মান এটা কপি পেস্ট করা হবে প্রশ্ন থেকে, এই যে হলো ওয়াইয়ের মান, টার্গেট ওয়েট যেটা। এবার আসুন টার্গেট ওয়েট প্রশ্নে সরাসরি টির মান কত বলা হয়েছিল, 10 কেজি, 10 কেজি বসানো হলো। এবার ডিফারেন্স, এখানে 10.30 থেকে 10 বাদ দিলে 0.30 থাকে, অর্থাৎ ওয়াই মাইনাস টি। এখন আসুন 12.5 থেকে 10 বাদ দিলে 2.5 থাকে, 15.05 থেকে 10 বাদ দিলে 5.05 থাকে, 11.9 থেকে 10 বাদ দিলে 1.90 থাকে। এরপরে আসুন 12.40 থেকে 10 বাদ দিলে 2.40 থাকে, এর 12.00 থেকে 10 বাদ দিলে 2.00 থাকে। এই হলো ওয়াই মাইনাস টি। সূত্রে লাগবে ওয়াই মাইনাস টি হোল স্কোয়ার, তাহলে এটাকে আমাদের আবার স্কোয়ার করতে হবে, তো এটাকে আমরা স্কোয়ার করি, 0.3কে স্কোয়ার করলে 0.09 আসে। এরপরে 2.50কে স্কোয়ার করলে 6.25 হয়, 5.05কে স্কোয়ার করলে 25.05 হয়। দেখুন এরপরে আমরা 1.90কে স্কোয়ার করলাম, এতে আসবে 3.661। এরপরে 2.40কে স্কোয়ার করলে 5.76, 2কে স্কোয়ার করলে 4.00। এই হলো আমাদের ওয়াই মাইনাস টি হোল স্কোয়ার। সূত্রে বলা হয়েছিল কে ইন্টু ওয়াই মাইনাস টি হোল স্কোয়ার, তাহলে কে এর মান কই, কে এর মান আমাদের এখানে ফলাফল বের হয়েছে 277.78। শিক্ষার্থীগণ, এখন আসুন আমরা এটা মান বসিয়ে দিলাম সবার ঘরে, 277.78। এবার ফলাফল আমাদের বক্সের ভিতরে কে ইন্টু ওয়াই মাইনাস টি হোল স্কোয়ার, তাহলে ওয়াই মাইনাস টি হোল স্কোয়ারের মান কিন্তু আমাদের এই ঘরে দেওয়া হয়েছে, এর সাথে কে 277.78 গুণ করা হলো। যদি আমরা 277.78 সাথে 0.09 গুণ করি তাহলে ফলাফল আসে 25.00। 6.25 সাথে 277.78 গুণ করলে 1736.125। এভাবে প্রত্যেকটা উপাদান আমরা গুণ করলাম, এই 6টা উপাদান গুণ করে যে ফলাফল হয় সেটা যোগ করলাম, এতে আসলো 12,558.43। এটাই হলো টোটাল হিডেন কোয়ালিটি লস। সেক্ষেত্রে আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে টাগসির ফর্মুলা অনুযায়ী আমাদের টোটাল হিডেন লস এটা চলে আসলো কত টাকা, 8,000 ইউনিটে ওই কোম্পানির লস হয়েছে, হিডেন লস যেটা লুকায়িত দেখা যাচ্ছে না, 12,558। কী হবে, কারণ ওয়েট বেশি দেওয়া হয়েছে, ম্যাটেরিয়াল বেশি লাগানো হয়েছে। শিক্ষার্থীগণ, এভাবে আমাদের প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে হবে। দেখুন 2 নম্বর প্রবলেমটা দেখুন, আমাদের বইয়ের 2 নম্বর প্রবলেম।
এখানে বলা আছে মাগুরা টার্মোনেন্ট শিক্ষার্থীগণ এখানে 2 নম্বরের এটা দেখি একটু প্রশ্নটা। তাহলে এখানে আমাদের একটা ইনফরমেশন দেওয়া হয়েছে প্রথমে 5000 ইউনিট উৎপাদন হবে, যেখানে প্লাস আর মাইনাস ওয়েট টার্গেট ওয়েট কত 300 কেজি, 300 কেজি ওজন হতে হবে। আর প্লাস আর মাইনাস হবে হতে পারবে কত 10 কেজি প্লাস মাইনাস হতে পারবে। আচ্ছা, এতে দেখা যাচ্ছে একটা স্পেসিফিক প্রোডাক্ট নেওয়া হলো যার ওজন হয়েছে 295 কেজি, এতে আমাদের লস কত 30 টাকা। সব কিছু মান পেয়ে গেছি। এখান থেকে আমাদের অনলি কয়টা স্যাম্পল নেওয়া হয়েছে, দেখুন 5টা স্যাম্পল নেওয়া হয়েছে। 5টা স্যাম্পলের ওজন 300, 310, 320, 290 এবং 340। ক্যালকুলেট দ্য টোটাল, এখানে বলছে যে লস ফর ইচ ইউনিট অ্যান্ড এভারেজ লস ফর দ্য স্যাম্পল অফ 5। তাহলে এখানে আমাদের টাগসির ফর্মুলা অনুযায়ী লস দেখাতে হবে। ইউজিং দ্য এভারেজ লস ক্যালকুলেট দ্য হিডেন কোয়ালিটি কস্ট। এখন আসো সবার মান বসালাম। টার্গেট ভ্যালু কত ছিল 300, কস্ট ছিল 30 টাকা, আর ডিফারেন্স কত ছিল প্লাস মাইনাস 10 কেজি। আমরা সূত্রে মানগুলো বসাবো। এখন হিয়ার এখানে কে এর মানটা বসে বের করে নিলাম। কে এর মান বের করে নিয়ে এবার আমরা টি স্কয়ারের মান বের করলাম। সবাই আগের মতো সেম একটা ছক তৈরি করলাম। ছকের মধ্যে ক্যালকুলেশন করে আমরা দেখলাম মোট আমাদের লস হয়েছে 660 টাকা। তাহলে আমাদের 660 টাকা হিডেন লস। 660 টাকাকে এখন এভারেজ করতে হবে। এভারেজ কত 5টা ইউনিট আছে, তাহলে 5 দ্বারা ভাগ করিলাম 132 টাকা প্রতি ইউনিটে আমাদের ব্যয়। সেখানে দেখুন টোটাল হিডেন কোয়ালিটি লস আমাদের কত আসলো 660 টাকা। ঠিক সেমভাবে আপনার তৃতীয়টা করবেন। এখানে আমাদের বলা হচ্ছে টার্গেট ওয়েট 10 কেজি, প্লাস আর মাইনাস হতে পারে 0.5। একটা পণ্য উৎপাদন করা হয়েছে, সেই পণ্যটার ওজন 10.50 কেজি। এখানে লস কত 10 টাকা। সির মান, ডির মানও আমাদের এখানে পাওয়া গেছে 0.5। সেক্ষেত্রে দেখুন স্যাম্পল নেওয়া হয়েছে এখান থেকে 4টি। আমাদের কোয়ালিটি লস ফাংশন দেখাতে হবে টোটাল লস। একইভাবে পরবর্তী অঙ্কটা এভাবে করলেন। তো আসুন এখানে একটা ছক তৈরি করলেন। ছকের ভিতরে মোট টোটাল কস্ট কত হলো 3 টাকা 85 পয়সা। 4 নম্বর অঙ্কটা দেখুন। এটা আসছিল 14 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে MBA ফাইনাল ইয়ারে। পুতুল লিমিটেড প্রডিউস এ প্রোডাক্ট দ্যাট হ্যাজ এ টার্গেট ওয়েট 10 কেজি with the specification limit equal to the target weight plus or minus 0.5 kg. If a unit of the product is at the upper specification limit 10.5 kg. একটা পণ্য নেওয়া হলো যেটা একটু ওজন বেশি 10.5, অথচ প্লাস আর মাইনাস হওয়ার কথা ছিল 0.5। ঠিক আছে দেখুন, তো এখানে আমাদের লস কত 10 টাকা। 4 ইউনিট, এখান থেকে 4টা ইউনিট নমুনা স্বরূপ নেওয়া হলো যাদের ওজন 10.10, 10.25, 10.50, 9.75। সেটা দেখুন ইউজিং দ্য টাগসি ফর্মুলা, এখানে বলছে কোয়ালিটি লস ফাংশন ক্যালকুলেট দ্য টোটাল হিডেন লস অ্যান্ড এভারেজ লস। তো পূর্বের ন্যায় আমরা সব মানগুলো এখানে বসিয়ে একটা ছক তৈরি করলাম। ছক তৈরি করে আমরা এই ছকের মধ্যে 4টা নমুনা বসিয়ে আগের মতোই সেম যোগ করে দেখলাম 3 টাকা 85 পয়সা। এটাই ছিল আমাদের টোটাল ব্যয় ছিল 15 টাকা 40 পয়সা। আর এভারেজ অর্থাৎ 4 দিয়ে ভাগ করলাম, তাহলে আসলো 3 টাকা 85 পয়সা। এটাই ছিল এভারেজ কস্ট পার ইউনিট। সেম একইভাবে শিক্ষার্থীগণ এখানে আমাদের নমুনা দেওয়া হয়েছে 8টি নমুনা এভাবে দেওয়া হয়েছে। তো এই 8টি নমুনা নিয়ে একটা ছক তৈরি করেন, এই ছকের ভিতরে টোটাল কস্ট দেখান। তাহলে টাগসি ফর্মুলা আমরা আশা করি বুঝতে পারছেন। যেগুলো দেখালাম এইগুলো আজকে আপনাদের হোমওয়ার্ক থাকলো শিক্ষার্থীগণ। তো আপনারা দেখুন আরেকটা অঙ্ক লাস্টে 7 নম্বর অঙ্ক, এটা 16 সালে এসেছে 7 কলেজে। ABC লিমিটেড 400 ইউনিট প্রডিউস করেছে। এখান থেকে টার্গেট ওয়েট 5 কেজি, স্পেসিফিকেশন ইউনিট লিমিট এখানে ইকুয়াল টু ওয়েট হচ্ছে প্লাস আর মাইনাস হতে পারবে 0.15 কেজি। If a unit of product produced at the upper specification limit কত হচ্ছে 5.15 কেজি। তো 5.15 কেজি, এটা লস কত 15 টাকা। তাহলে এখান থেকে 5 স্যাম্পল নেওয়া হয়েছে, অর্থাৎ 5টা স্যাম্পল নেওয়া হলো,
1 2 3 4 5 নমুনাগুলো দেওয়া হলো। ক্যালকুলেট দ্য টোটাল হিডেন লস ইউজিং দ্য টাগোসি কোয়ালিটি লস ফাংশন। দেখুন টাগোসির নাম সরাসরি বলা আছে, এখানে মানগুলো বসে ক্যালকুলেশন করেন। এই হিডেন আমরা এখানে ছক তৈরি করলাম, ছক তৈরি করে ছকের ভিতরে লাস্টে আমাদের যে মান বের হলো টোটাল হিডেন কোয়ালিটি লস কত 56.668, এই ছিল আমাদের অ্যান্সার। সেক্ষেত্রে দেখুন প্রত্যেকটা অঙ্ক একই রকম, শুধুমাত্র ফিগারটা চেঞ্জ ছিল। তাহলে আজকের ক্লাসে আমরা কি শিখলাম? টাগোসির ফর্মুলা। এই ফর্মেটে যতগুলো অঙ্ক আছে আমার বইয়ের, এগুলো আপনারা আজকে অবশ্যই হোমওয়ার্ক করবেন। এখান থেকে অবশ্যই প্রতি বছরে একটা করে অঙ্ক আসে। দেখুন 17 সালেও আসছে, 16 সালে আসছে ওটা, 17 সালে এটা, এর আগে 15 সাল করলাম, এর আগে 14 সাল করলাম। এই পর্যন্ত 17 সাল পর্যন্ত পরীক্ষা হয়েছে, সব কয়টা অঙ্ক আমি এখানে সমাধান করেছি। দেখেন খুব সুন্দরভাবে এখানে উপস্থাপন করা হয়েছে। তো এটা আজকে সমাধান করবেন। তো শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো। আর আপনারা যারা এখনও পর্যন্ত বই সংগ্রহ করতে পারেননি তারা স্ক্রিনে যে নাম্বারটা আছে নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করুন। আপনাদেরকে পাইকারি দামে আমি এখান থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো খুব দ্রুত আপনার বই সংগ্রহ করে এখান থেকে প্র্যাকটিস করুন। শিক্ষার্থীগণ মাস্টার্স ফাইনাল ইয়ারে এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্যারিয়ারে, একটা ছাত্রের ক্যারিয়ারে সবথেকে গুরুত্বপূর্ণ সার্টিফিকেট হলো মাস্টার্স ফাইনাল ইয়ার। এমবিএ ফাইনাল ইয়ারে প্রত্যেকটা সাবজেক্টে এ+ পাওয়ার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। তবে যদি আপনি এখানে 5টা ম্যাথে 5টা এ+ পান তাহলে ইনশাল্লাহ আপনার একটা খুব ভালো একটা হাইফাই রেজাল্ট হবে। আর সেজন্য এ+ পাওয়ার জন্য একটা ভালো বই দরকার আপনাকে। টাকার দিকে তাকালে হবে না, একটা বইয়ের দাম মাত্র 175 টাকা। তাহলে আপনি কেন একটা বইয়ের অভাবে আপনি খারাপ করতে যাচ্ছেন? আপনার দরকার হলে একই বই 2-3 রাইটারেরটা কিনে রাখেন, যে রাইটার এটা ভালো আপনি সেটা করেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আমার বইগুলো সংগ্রহ করে আপনারা দেখুন, অন্তত একটা বই নেন, একটা বই নিয়ে আপনি আগে দেখুন যে কেমন হয়েছে। শিক্ষার্থীগণ তাহলে আজকের ক্লাস আমাদের এখানে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।